আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم صالح الأخلاق وفي رواية مكارم الأخلاق সিরাতের আলোচনা চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ 63 বছরের হায়াত আমাদের কাছে তিনি রেখে গেছেন। শরীয়তের আলোকে সেগুলাকে গ্রহণ করাই একজন পরিপূর্ণ মুসলমানের কাজ, একজন পরিপূর্ণ ইমানদারের কাজ। ইমানদার তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছে, হেঁটেছেন, কথা বলেছেন, লেনদেন করেছে, মুআমালাত মুআশারাত করেছে, বিবাহ শাদী বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে, একজন মুসলমান হিসাবে সেগুলা খুঁজে খুঁজে সে অনুযায়ী আমল করা আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব, কর্তব্য। এবং আমাদের অধীনস্থ যারা থাকে, আমার ছেলে সন্তান, আমার ভাই বোন, আমার মা বাবা, আমার স্ত্রী, পুরা পরিবারকে সে অনুযায়ী চালানো আমার উপর দায়িত্ব এবং কর্তব্য। বড় দুঃখের বিষয় বলতে হয়, আজকে আমরা গত সপ্তাহ বলেছিলাম হাহাকার করতেছে, শান্তি না, কোনো জায়গায় শান্তি নাই, ব্যক্তিকেন্দ্রিক শান্তি নাই, পরিবার কেন্দ্রিক শান্তি নাই, সমাজ কেন্দ্রিক শান্তি নাই, আন্তর্জাতিক রাষ্ট্রীয় কেন্দ্রিক কোনো প্রকারের শান্তি নাই। এর একমাত্র কারণ সিরাত অধ্যয়ন না করা, নবীর জীবন না পড়া, সে অনুযায়ী আমল করার মানসিকতা নিজের মধ্যে না আসা। কারণ দেখেন, একটা কথা আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি নবীর সিরাতকে নিজ জীবনে বাস্তবায়ন করে, তার মতো শান্তিকামী মানুষ, তার মতো পরাকাষ্ঠা, নিষ্ঠাবান মানুষ একজনও খুঁজে পাওয়া যায়। কারণ নবীর আদর্শের মধ্যেই আমাদের জন্য চূড়ান্ত পর্যায়ের শান্তি রাখা হয়েছে। এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা।
আফসোস আমরা সেগুলা গ্রহণ করি না। গত সপ্তাহে বলেছিলাম আদর্শ সমাজ গঠনে বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা প্রসঙ্গ। আদর্শ সমাজ দুটি শব্দ, এক আদর্শ, দুই নাম্বার সমাজ। দুটি শব্দের সমন্বয়ে আদর্শ সমাজ। মানুষকে বলা হয় সামাজিক জীব। মানুষ সমাজ ছাড়া থাকতে পারে না, আবার সমাজও মানুষ ছাড়া হতে পারে না। একটি আরেকটির পরিপূরক। মানুষ সমাজে বসবাস করে, এই দিক থেকে মানুষকে সামাজিক জীব বলা। সুতরাং কোনো মানুষ একাকী বসবাস করার সুযোগ নাই। প্রত্যেকটা মানুষ যেখানেই থাকুক একটা এরিয়া, একটা সমাজ নিয়ে সে বসবাস করে। এজন্য মানুষকে সামাজিক জীব বলা। মানুষ পরস্পর সমাজে একসাথে থাকে, মানুষ সহানুভূতির সাথে তারা সমাজে বসবাস করে, একে অপরের উপকার করে, একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ায়। কারণ মানুষ যেই সমাজে জন্ম লাভ করে মৃত্যু পর্যন্ত ওই সমাজের মধ্যে সে বসবাস করে। এজন্য সমাজের মানুষের মধ্যে শান্তি আসতে হলে নববী জীবন সমাজের মধ্যে বাস্তবায়ন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। কারণ এই ছাড়া বিকল্প যদি হয় তাহলে মানুষের মধ্যে মারামারি হবে, হানাহানি হবে, কাটাকাটি হবে, একে অপরের সম্পদ লুণ্ঠন করবে, একে অপরের প্রতি জুলুম করবে। এই সমস্ত কাজ কেন হয়? আদর্শ ফলো না করা, তার আদর্শ বাস্তবায়ন করে। গত সপ্তাহ বলেছিলাম আমরা সমাজে যেই ব্যক্তির আদর্শকে বাস্তবায়ন করব আগে সেই ব্যক্তিকে দেখতে হবে। মুসলমান হিসাবে যদি এমন আদর্শ আমরা খোঁজ করি, তালাশ করি, তাহলে এমন এক মহামানবের আদর্শ আমাদের সামনে ফুটে উঠে, এমন এক মহামানবের আদর্শ আমাদের সামনে ফুটে উঠে, যে মহামানব থেকেছেন আমাদের সাথে, খেয়েছেন আমাদের সাথে, লেনদেন করেছেন আমাদের সাথে, বিবাহ শাদী সহ নানা কার্যক্রমগুলা পরিচালনা করেছেন আমাদের মাঝে থেকে। কিন্তু তিনি ছিলেন বেমিসাল, তিনি ছিলেন উদাহরণের ঊর্ধ্বে, তিনি ছিলেন এমন ব্যক্তি আল্লাহর পরে যাকে স্থান দেওয়া যায় এমন এক মহামানব, যিনি ছিলেন সহানুভূতিশীল। তার আদর্শ ছাড়া আজকে সমাজ হতে পারে না, আদর্শের সমাজ হতে পারে না। এমন এক মহামানবের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের প্রশংসা করেছেন কোরআনে কারীমে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা, ও আমার নবী, আপনি খুলুকিন আযীম, এমন চরিত্রের অধিকারী যেই চরিত্র মহা, যেই চরিত্র মহা, যেই চরিত্রের মধ্যে কোনো প্রকারের কালিমা নাই, দাগ নাই, কোনো প্রকারের দোষ নাই, নিরঙ্কুশ আদর্শ যা, এমন ব্যক্তি হচ্ছেন আপনি। এই কথাটা আল্লাহ তাআলা কেন বলেছেন? সূরাতুল কলামের মধ্যে আসছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরুন গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করত, ঠাট্টা করত, পাগল বলতো, জাদুকর বলতো, এমন এমন বিষয়গুলা নবীজির সাথে বলতো যেগুলো আল্লাহ পছন্দ করতেন না। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে, হে নবী, আপনি ব্যথিত হবেন না। আর হে বিকৃত বিবেকের অধিকারী মানুষটা, কুফফাররা, আমি আল্লাহ বলতেছি, আমার নবী এমন নবী খুলুকিন আযীম, যিনি উত্তম চরিত্রের অধিকারী। তাফসীর মাআরিফুল কোরআন সহ একাধিক তাফসীরের কিতাবে খুলুকের ব্যাখ্যা আসছে। খুলুক মানে চরিত্র, চরিত্রের অধিকারী। চরিত্র কিতাবে তিন ধরনের লেখা আছে। একটাকে বলা হয় খুলুকে হাসান, আরেকটাকে বলা হয় খুলুকে কারীম, আরেকটাকে বলা হয় খুলুকে আযীম। গত বছর বলেছিলাম এই বিষয়ে বিস্তারিত। খুলুকে হাসান কাকে? কেউ আপনার প্রতি অবিচার করেছে, অবিচার অনুযায়ী প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া, এটাকে বলে খুলুকে হাসান। ইসলাম আপনাকে আপনার প্রতি অবিচারের মূল্য নেওয়ার অধিকার রেখেছে। কতটুকু? যতটুকু আপনার প্রতি অন্যায় করা হয়েছে ততটুকু আপনি চাইলে বদলা নিতে পারেন।
নিলে সেটাকে বলে খুলুকে হাসান। 2 নাম্বার খুলুকে কারীম। খুলুকে কারীম বলা হয় কেউ আপনার প্রতি অবিচার করেছে, আপনি তার প্রতি আর অবিচার করলেন না, প্রতিশোধ নিলেন না, বরং তাকে ক্ষমা করে দিলেন, এটাকে বলা হয় খুলুকে কারীম। 3 নাম্বার খুলুকে আযীম। প্রতিশোধও নিলেন না, শুধু ক্ষমাই করলেন না, বরং এর পাশাপাশি তার কল্যাণ কামনা করেছে, এটাকে বলা হয় খুলুকে আযীম। আমাদের নবী ছিলেন খুলুকে আযীম, খুলুকে আযীমের অধিকারী। প্রতিশোধ তো নেন নাই, শুধু ক্ষমাও করেন না, বরং আল্লাহর কাছে নিজের উম্মতদের জন্য হেদায়েতের দোয়া করেছে। তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কত কষ্ট দিয়েছে। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীকে এরা রক্তাক্ত করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে নবীর পিছনে। নবীকে তারা বিভিন্ন ধরনের কটু কথা বলতো, গালাগালি করত, নবীর শরীরে তারা পাথর নিক্ষেপ করত, নবীর শরীরে পাথরের কারণে রক্ত বয়ে যায়। এমন দয়ার নবী, মায়ার নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার উম্মতরা বুঝে না, না বুঝে আমার উপর অত্যাচার করছে। আমি তোমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাইছি, আমার উম্মত তো বুঝে না, আপনি তাদেরকে মাফ করে দেন, তাদের জন্য তাদেরকে হেদায়েত দান করেন। হে আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করিয়েন। আমার উপর যে অবিচার করেছে, আপনি অবিচারের কারণে আমি আপনার কাছে প্রতিশোধ চাই না, আমি চাই তাদেরকে হেদায়েত দেন। এভাবে যেই নবী দোয়া করতে পারে, তার আদর্শ যদি সমাজে বাস্তবায়ন করে, শান্তি আসতে পারে না? আসতে পারে না? বলে খুলুকে আযীমের অধিকারী ছিল আমার নবী, খুলুকে হামিদের অধিকারী ছিল, খুলুকে কারীমের অধিকারী ছিল, খুলুকে হাসানের অধিকারী ছিল। সমস্ত আখলাক, সমস্ত চরিত্র আমার নবীর মধ্যে ছিল। বড় আফসোস লাগে আমরা এই আদর্শ আজকে নিজেদের সন্তানদেরকে শেখাই না। নবীর জীবনী আমরা পড়ি না, অধ্যয়ন করি না, পড়াকে জরুরিও মনে করি না। আমি বলবো আপনাদেরকে, ছোটদের জন্য সিরাত পাওয়া যায়, ছোটদের সিরাত নামে বই পাওয়া যায়। ছোট বাচ্চাদেরকে কিভাবে নবীর সিরাত শিখাবে, বড়দেরকে কিভাবে নবীর সিরাত শিখাবে, এই ধরনের কিতাব মার্কেটে পাওয়া যায়। হক্কানি উলামায়ে কেরাম থেকে লিখে নেবেন, অনেকগুলা কিতাব আছে। বড় কিতাবের মধ্যে যদি আমরা যাই, বড় বড় কিতাবগুলোর মধ্যে সিরাতে মুস্তাফা আছে, আমরা যারা বড় পড়তে পারি। আর সংক্ষেপের মধ্যে নবী রহমত আছে, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির কিতাব। এই সমস্ত কিতাবগুলো আমরা পড়তে পারি, নবীর জীবনী অধ্যয়ন করতে পারি। আর রহিকুল মাখতুম আছে, এই কিতাবগুলো আমরা পড়তে পারি, আমরা এগুলার থেকে নবীর জীবনী আমরা শিখতে পারি। আজকে নবীর জীবন নিয়ে আমাদের কোনো প্রকারের মাথা ব্যথা নাই, আমাদের আগ্রহ নাই। এজন্য বলতেছি, সিরাত যদি আমরা ব্যক্তিগত জীবনে ঠিক রাখতে পারি, সিরাত যদি আমরা পারিবারিক জীবনে ঠিক রাখতে পারি, সামাজিক জীবনে ঠিক রাখতে পারি, রাষ্ট্রীয় জীবনে ঠিক রাখতে পারি, আন্তর্জাতিক জীবনে ঠিক রাখতে পারি, এই সমস্ত সেক্টরগুলা, ক্ষেত্রগুলা হয়ে যাবে সোনালী সমাজ। সেই খায়রুল কুরুনের মতো, খায়রুল কুরুনের মতো মানুষের মধ্যে শান্তি এসে যাবে। আমার নবী তো এমন ছিল, এমন সমাজে আল্লাহ পাঠাইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেই সমাজের মানুষগুলা হানাহানি, মারামারি, কাটাকাটি। এই যে সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তাদের আজকে জীবনীগুলা মানুষ পড়তেছে। নামাজের পরে আপনারা এই যে ফাজাইল আমল পড়েন, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় সাহাবায়ে কেরামের আমলের কথা আছে। তারা নবীজিকে দেখেছেন, নবীজিকে ফলো করে কেমন আমল করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক তো আমরা সবাই। এর জন্য বলেছিলাম, রবিউল আউয়াল মাসে তো আমরা প্রত্যেকে ইশক আর মহব্বত দেখাই। কারোটা তো সঠিক হয়, কারোটা ব্যাঠিক হয়, বাকি প্রত্যেকেই নবীর আশিক, নবীর ইশক মহব্বতের দাবিদার। কেউ হয়তো ভুল পথে আছে, কেউ হয়তো কি সঠিক পথে আছে। শুধু একদিন নবীকে স্মরণ করার নাম, এটা আমাদের জীবনে যেন না হয়। এর দ্বারা বলেছিলাম, ওই যে খ্রিস্টানদের ক্রিসমাস ডে যেমন তারা শুধু একদিন পালন করে, আমাদের ক্ষেত্র যেমন শুধু এই একদিনের মতো না হয়। রবিউল আউয়ালের 12 তারিখ আসলে নবীকে স্মরণ করতেছি, আর আমাদের আর কোনো স্মরণ নাই। গান বাদ্য যেগুলাকে ধ্বংস করার জন্য নবী আসলো, আজকে সেগুলা বাজাইয়া নবীকে আমরা কি করি? স্মরণ করি। এজন্য বললাম, আমাদের
মন মস্তিষ্কগুলা কার পিছনে ব্যয় করতেছি, কি করতেছি, এগুলো একটু চিন্তা করা দরকার। জন্য বলেছিলাম শরীয়ত মানবো নবীর আলো, শরীয়ত মানবো কোরআনের আলো, শরীয়ত মানবো খায়রুল কুরুন সাহাবায়ে কেরামের আলোকে। অন্যথায় শরীয়তের নামে করলেও সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না।